হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মুরগির লটপট। এটা খুব সহজ একটা রেসিপি আর খেতেও অনেক স্বাদ। চলুন শুরু করি আর ধাপে ধাপে দেখতে থাকুন কিভাবে মুরগি থেকে তৈরি হয় মুরগির স্পেশাল মুরগির লটপট। আমার মতন কারা এই জিনিসটা খুব 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 পছন্দ করেন তারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কারণ আমার মুরগির এই লটপট খুবই ভালো লাগে। যেদিন রান্না করে আমার এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। এই তো পেস্টটা ভালোভাবে আমি তেলটায় ফোড়ন দিয়ে পেস্টটা ভালোভাবে বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা কিছুটা অ্যাড করছি, তারপর আদা রসুন জিরা বাটা সব ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে তার সাথে হলুদ ধনিয়ার গুঁড়া অ্যাড করে তারপর মশলা পাটায় বাটছিলাম, সেটা তো আপনারা দেখছিলেন। ওই পাটা ধোয়ার পানিও আমি এখানে অ্যাড করে দিলাম। আগেকার দিনের আমাদের নানি দাদিরা বলতো পাটা বাটা শেষের পানিটা যে ধোয়ার পানিটা, এটা নাকি মশলা দিলে মানে রান্নায় একটা আলাদা স্বাদ নিয়ে আসে। আমি মাঝে মাঝে এটা দেখি করি, ভালোই লাগে আসলে। একটু মরিচের গুঁড়া দিলাম, বেশি মরিচের গুঁড়া আমি অ্যাড করলাম না, কারণ আমি বেটে লাল মরিচ বাইটা দুইটা দিছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির ডানা পা ঘিলা কলিজা। খেতে কতই না মজা হবে রান্নাটা যদি সুন্দর হয়। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেবেন। আগে হাড্ডি মাংসগুলো এগুলো একটু কষিয়ে নেবেন, কষিয়ে তারপর কলিজাগুলো উঠিয়ে নেব, কারণ কলিজাগুলো গলে যাবে অনেকক্ষণ কষানোর ফলে। তারপর এটাতে আমি 2-3টা আলু কেটে দিচ্ছি। আলু না দিলেও পারেন আপনারা, আমি আলু দিলে ভালো লাগে আমার কাছে, মাখা মাখা হয় ঝোলটা। আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। পুরো ভিডিও ফুল করতে পারি নাই, ফুল করতে গেলে অনেকক্ষণ সময় লাগতো। আমি কেটে কেটে একটু ছোট ছোট করে করছি, তাও অনেক বড় হয়ে গেছে। এই তো পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিছি। এখন অনেকটাই হয়ে আসছে আমার রান্না, শেষের দিক থেকে আমি দেখাবো কত সুন্দর একটা কালার আর কত সুন্দর একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাদের পছন্দ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।